सर माह रमजान मुबारक का आखिरी अरसा चल रहा है और तमाम बिरादर वतन हिंदुस्तान को क्या पैगाम पहुँचाना, हम तमाम बिरादर हिंदुस्तान को एक ही वार्ता देंगे और एक ही इस मुबारक महीने में एक ही हम सबसे ये करेंगे, रिक्वेस्ट करेंगे, अनुरोध करेंगे कि इस महीने में इबादत करना चाहिए। लास्ट वीक है, लास्ट हफ्ता है, इस हफ्ते में जितने इबादत कीजिएगा अल्लाह के पास जाकर के दुआ मांगिएगा, तरावी के नमाज के बाद दुआ मांगिएगा, आपका इफ्तार से पहले दुआ मांगिए, उस दुआ को कबूल किया जाता है। इसलिए यही मेरा वार्ता रहेगा, यही मेरा रिक्वेस्ट रहेगा कि सब कोई मिलजुल करके दुआ करें कि हमारे बंगाल शांति रहे, हमारे हिंदुस्तान शांति रहे। और सबको मैं ईद का मुबारकबाद देता हूं और रामनवमी का मुबारकबाद देता हूं। आगे আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। রমজান এই পবিত্র মাস, এটা আমাদের অবশ্যই। আজকে আমরা ইফতারি প্রোগ্রাম করেছিলাম এখানে আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির তরফ থেকে, আমাদের ব্লকের তরফ থেকে। আমাদের মন্ত্রী সাহেব এখানে বলেছিল কি আয়োজন করতে হবে, রব্বানী সাহেব ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা, আমরা একসঙ্গে মিলে এই প্রোগ্রামটা আয়োজন করেছিলাম। আর এই প্রোগ্রামে আমরা শিলিগুড়ি থেকে ইটাহার অবধি আমরা সবাইকে ইনভাইট করেছিলাম, যত এমএলএ আমাদের, যত এসডিও, বিডিও, এডিএম, আপনার ল্যান্ড অফিসার আর যত মানে অফিসার আছে সবাইকে আমরা ইনভাইট করেছি। ডিএম সাহেব, আমাদের আইজি সাহেব, ডিআইজি সাহেব, এসপি সাহেব, আমাদের এডিএম, এসডিও সবাইকে আমরা ইনভাইট করেছিলাম। আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, ভাইস প্রেসিডেন্ট, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের শাখা সেলে যত ব্লক পরিষদ সবাইকে, জেলা পরিষদ, আমাদের পুরো টোটাল জেলা পরিষদ মেম্বারকে আমরা উত্তর দিনাজপুর ইনভাইট করেছিলাম। সবাই আসছিল। আজ আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমি আজকে প্রোগ্রামে আসার জন্য, সবার শুকরিয়া আদা করছি আমি। এই পবিত্র মাসে আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই মিলে আমরা একসঙ্গে ইফতারটা করলাম। খুব দারুণ লাগলো আমাদেরকে, খুব ভালো লাগলো। এই কালচারটার দরকার আছে হিন্দুস্তানে, আমাদের ভারতে এই কালচারটার দরকার আছে, যেরকম বাংলায় আমাদের কালচার আছে কি আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই একসঙ্গে আমরা ইফতারটা করছি। কি সুন্দর লাগছে, কি কালচারটা আমাদের ভালো লাগছে কি আমরা একসঙ্গে একটা টেবিলে বসে আমরা ইফতার করছি। এই কালচারটা আমাদের ভারতের দরকার আছে, আমাদের হিন্দুস্তানের দরকার আছে। সেই জন্য আমি সবাইকে বলবো যে বাংলার কালচার সবাই নিয়ে আসেন। আর বাংলায় যেরকম তেহবার আমরা সবাই মিলেজুলে মানাই, যেরকম সব পুরো ভারতে আমরা যেন তেহবার মিলেজুলে মানাই, যেরকম দুর্গা পূজা মিলেজুলে মানাই, যেরকম হোলি আর জুমা হলো আমাদের পশ্চিম বাংলায়, একদিকে জুমা পড়ছে একদিকে হোলি খেলছে, কোনো অসুবিধা নাই। আমরা সবই একসঙ্গে আমরা তেহবারটা মানালাম। কিন্তু এই কালচারটা আমরা অন্য স্টেটে পাচ্ছি না। হ্যাঁ, জুম্মার সঙ্গে হোলিও হলো কিন্তু আমাদের বাংলায় কিছু হলো না। কিন্তু অন্য স্টেটে কিন্তু একটু মানে খুব দুঃখিত হলাম আমরা যে অন্য স্টেটে এরকম কাণ্ড হয়েছে। সেই জন্য আমরা এটাকে ধিক্কার জানাই। আর আমরা সবাই বলছি ভারতের সবাই পাই আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে বাস করি আমরা, আর যতদিন থাকবো একসঙ্গেই থাকবো। এই আমরা কালচারটা আমাদেরকে শুধরাতে হবে। আমাদের ভারতে, আমাদের পশ্চিম বাংলায় যেরকম আমাদের দিদি সবাইকে নিয়ে চলছে, এরকম আমরা যেন সবাইকে নিয়ে চলতে পারি। না মনিরা, যেটা জিজ্ঞেস করবো আজকে রাজনৈতিক প্রশ্ন নয়, কিন্তু এই প্রশ্নটা করতেই হয় যে আপনি গোটা ভারতবর্ষের সঙ্গে বাংলার তুলনা করছেন। সেক্ষেত্রে দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পবিত্র রমজান মাস নিঃসন্দেহে জনসংযোগের একটা জায়গা এবং বিভিন্ন জাতির লোককে একত্রিত করার একটা জায়গা। মনে করছেন কি এখানে তৃণমূল কংগ্রেস মনে করছে কি, আপনারা কি মনে করছেন যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও বাংলাতেও থ্রেটেন্ড হচ্ছে, একদম আপনার হচ্ছে পলিটিক্যালাইজেশন অফ মানে কাস্ট বা বলা চলে হচ্ছে রাজনীতিকরণের ক্ষেত্রে মেরুকরণ হচ্ছে জাতির? মনে করছেন কিছু লোক তো মানে চাচ্ছে কে বাংলা অশান্তি হোক, কিন্তু আমরা চাচ্ছি না, আমাদের নেত্রী চাচ্ছে না যে আমরা সবাইকে নিয়ে চলি, যেন সবাই আমরা একসঙ্গে বাস করি, সবাই যেন আমরা মিলেজুলে তেহবারটা মানাতে পারি। সেজন্য আমাদের নেত্রী বলেছে, আমরা নেত্রী নিজেই বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। তো সেই জন্য আমরা উৎসবটা সবাই মিলেজুলে মানাই। আমরা দেখলাম দুর্গাপূজা আমরা গেলাম, মণ্ডপে গেলাম, আমরা আমাদের মন্ত্রী সাহেব গেছে, আমরা অষ্টবর কীর্তনে যাই, আমরা আমাদের ঈদ মিলনও করতে আসে। আজকে দেখলেন আপনারা সব হিন্দু ভাই আসে এখানে, নিজে হিন্দু ভাইগুলো এখানে আমার এই ইফতার ডেলিভারি করছে। সেই জন্য খুব ভালো লাগলো আমাদেরকে। সেই জন্য আমি বলছি কি আমার বাংলার কালচারটা দরকার আছে। আর কিছু লোক তো আছে মূর্খ, জাতিবাদ নিয়ে রাজনীতি করে। আমরা ইফতার এই পবিত্র মাসে আমরা রাজনীতির কথা বলতে চাচ্ছি না। এই পাক মাস, এটা পবিত্র মাস, যেন সবাই সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা দোয়া করব যেন আমাদের বাংলাটা সব শান্তি থাকে, আমাদের পুরো ভারত আমাদের শান্তি থাকে। এটাই আমরা আল্লাহর কাছে আর ভগবানের কাছে দোয়া করব, প্রার্থনা করবো যে সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। আমরা মন্ত্রীর ভাই ছাড়াও আপনার আরেকটা পরিচয়, আপনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি। গোটা জেলাবাসীর জন্য একদম রামনবমী আসছে সামনে এবং তারপরে ঈদ রয়েছে, কি বার্তা দিতে চাইবেন? আমরা রামনবমীটাও সবাই মিলেজুলে মানাই। আমরা আমাদের সব লিডার আমরা সবাই রাস্তায় ধারে থাকি, আমরা ওদের ওয়েলকাম করি।
সেজন্য রামনবমী আমার আগামী শুভেচ্ছা অভিনন্দন। আমার ঈদ আসছে, এই পবিত্র ঈদ আসছে, ঈদের জন্য আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, ঈদের মুবারকবাদ দিচ্ছি আমি সবাইকে, যেন আমরা সবাই যেন ভালোভাবে ঈদটা মানাতে পারি আর রামনবমীটা মানাতে পারি। সেজন্য কোনো দণ্ড নয় আমাদের মধ্যে, কিছু লোক দণ্ড করার চেষ্টা করবে, ওটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, ওটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, যেন আমাদের বাংলা শান্তি থাকে, আমাদের উত্তর দিনাজপুর শান্তি থাকে, আমাদের গোয়ালপুকুর শান্তি থাকে, এটাই আমাদের বার্তা থাকবে। সমিতি প্রেমাইসিসে আজকে ইফতার পার্টিতে গ্র্যান্ড ইফতার পার্টি বলা চলে, কারণ গোটা উত্তরবঙ্গের মহারথী রথীরা রাজনৈতিক সামাজিক প্রত্যেকে আছেন, আপনিও আছেন, কি বলবেন? সবাই এখানে উপস্থিত আছেন। মন্ত্রী সাহেব আজকে ইফতার পার্টিতে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। আইজি সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, আইজি সাহেব, ডিআইজি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আমার পাশে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান আছে, সভাধিপতি আছে, গৌতম পাল এমএলএ আছেন। মোটামুটি চাঁদের হাট বলা যায় গোটা জেলার যারা ভিভিআইপি যারা আছেন তারা সবাই আজকে উপস্থিত আছে। আজকে আমরা সবাই মিলে একটাই দোয়া করেছি যে আল্লাহ তাআলা যারা রোজা করেছেন তাদের সবারই রোজা কবুল হোক। আর আমরাও এখন যেহেতু আমরা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সভা। আজকে মোটামুটি এখানে উৎসবের মেজাজ ছিল। আগাম আমরা সবাইকে ঈদের মুবারকটাও দিয়ে দিচ্ছি, কেন হয়তো হতে পারে সেদিন আমার সঙ্গে দেখা না হোক। আপনাদের মাধ্যমে সবাইকে আজকে যারা এখানে শরিক হয়েছেন আমাদের ইফতার পার্টিতে সবাইকে অগ্রিম ঈদ মুবারক। খুব ভালো প্রোগ্রাম করেছেন রব্বানী সাহেব, ওনাকে সত্যি আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মোটামুটি আজকে একটা গেট টুগেদারের মতো হলো। সবাই আমরা ইফতার পার্টিতে আমরা সবাই অংশগ্রহণ করলাম, ডিএম সাহেব সবাই ওখানে উপস্থিত আছেন। একটাই আবার আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো যে আমরা সবসময় আমাদের মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন। খুব ভালো লাগছে যে এখানে আমরা সব মিলেমিশেই এই ইফতার পার্টিতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আগামী দিনে আপনাদের মাধ্যমে আমরা এই জেলাতে আমাদের এখানে কারো কোনো সবাই এখানে মিলেমিশেই আমরা থাকি, আগামী দিনেও থাকবো, আগেও ছিলাম। আপনাদের মাধ্যমে সবাইকে অনেক অনেক পবিত্র রমজান মাসে অনেক অনেক মুবারক এবং অগ্রিম ঈদ মুবারক। থ্যাংক ইউ স্যার। পার্টি সেখানে এসে সামিল হয়েছেন, কি বলবেন? রমজান মাস চলছে, আজকে আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের জেলার অভিভাবক উনি আমাদের দাওয়াত দিয়েছেন, সেই কারণে আমরা আসতে এসছি ওনার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কয়েকদিন পরে খুশির ঈদ আছে, সেই জন্য অগ্রিম গোটা জেলাবাসীকে জানাই ঈদ মোবারক, খুশির ঈদ, সবাই একসঙ্গে ভালো মতো করে ঈদ সবার ভালো কাটুক এবং সবাই আমরা একসঙ্গে থাকি এবং জেলার উন্নয়ন একসাথে করব, কাজে কাজ মিলে থাকি। একমাত্র রমজান মাস গোটা বছরে দেখা যায় ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একত্রিত হওয়ার, সমবেত হওয়ার একটা বড় জায়গা, কিন্তু সেখানে দেখা যায় যারা ক্ষমতাসীন থাকেন তারা জনসংযোগ করার চেষ্টা করেন। আজকে দেখা গেল চাঁদের হাট, কে নেই, গৌতম পাল স্বয়ং রয়েছে এবং প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি মানুষের সঙ্গে তারা ভাব বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এটা কি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জনসংযোগের একটা রাস্তা হলো? না, সেটা তো আছেই। আমরা পুরো টিম, আমাদের জেলার সমস্ত এমএলএরা আমরা একসঙ্গে কাজ করছি, আমরা প্রত্যেকেই কলিগ। আমরা কম্পিটিশন থাকে কে কত বেশি কাজ করতে পারে, কিন্তু আমরা দলের ক্ষেত্রে আমরা এক, এবং যখন যেখানে হবে আমরা ঝাঁপিয়ে পড়বো, বিরোধী এগেস্টে আমরা ঝাঁপিয়ে পড়বো, এটা নিশ্চিত আছে আমাদের। এবং আমরা সবাই মিলে একসঙ্গে সার্বিক ক্ষেত্রে জেলার উন্নয়নের ক্ষেত্রে আমরা সবার একমত থাকি সবসময়।